আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আমার স্ক্রিনে এই মুহূর্তে একটা ভিডিও চলতেছে, দেখছেন টিকটকের একটা ভিডিও। তো যারা টিকটকে ইউজ করেন তারা অবশ্যই এরকম একটা ভিডিও তাদের সামনে অবশ্যই আসছে। তো এরকম টিকটকের ট্রেন্ডিং ভিডিও কীভাবে মেকিং করবেন আজকে ভিডিওতে A to Z দেখানো হবে। তো এই জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ভাইরাল ভিডিওটি মেকিং করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুইটা ফটোকে এক ফ্রেমে নিতে হবে। যে আপনারা দেখছেন যে হচ্ছে দুইটা ফটো এক ফ্রেমে, তো ওই কাজটা আমাদের আগে করে নিতে হবে। তো আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটি কিন্তু ফুল দেখবেন, না হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। অনেকে মানে উল্টাপাল্টা কমেন্ট করবেন, ভাই এটা বুঝতে পারলাম না। এই জন্য স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন। তো একটা ইউনিক ভিডিও মেক করার জন্য কিন্তু অবশ্যই একটু টাইম দিতে হবে, বা অনেক একটু টাইম দিয়ে তারপরে ভিডিওটা এডিট করতে হয়। তো আপনারা অবশ্যই একটু ভালো করে চেষ্টা করবেন। তো এখন আমাদের হচ্ছে দুইটা ফটো এক ফ্রেমে আনার জন্য আপনারা যে ফটো এডিট অ্যাপ সফটওয়্যারটা ইউজ করেন আপনারা ওইটা দিয়ে করতে পারেন, অথবা আমি নতুনদের জন্য Pixellab অ্যাপটিতে দেখাবো। তো আমি সরাসরি Pixellab অ্যাপটা ওপেন করবো। আপনাদের যদি হচ্ছে না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সরাসরি এখানে ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করলে আপনার ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। তো থাকার পর এখানে আমাদের যেহেতু এই টেক্সটটা দরকার নেই, এই জন্য আমরা ডিলিট এখানে ক্লিক করবো, দেন হচ্ছে ওকেতে পেস্ট করে দেবো। তো এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার এটাও রাখতে পারেন, অথবা আমি হচ্ছে 4 নম্বর যে নিচে আইকনটা এখানে যাবো, দেন কালারে যাবো, যাওয়ার পর একটা কালার একটু হোয়াইট কালার আমি সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর এখানে স্টিক মারে ক্লিক করে দেবো। তো এখানে আমাদের যেহেতু দুইটা ফটো অ্যাড করতে হবে, এর জন্য আমরা হচ্ছে 3 নম্বরে যে আইকনে যাবো, দেন হচ্ছে ইনপুটে চলে যাব। ইনপুটে যাওয়ার পর আমরা যে কোনো একটা পিকচার এখান থেকে অ্যাড করে নেব। তো নেওয়ার পর আমাদের যেহেতু পাশে হোয়াইট রয়েছে, আমরা একটু হোয়াইটটাকে ক্রপ করে নেব। আপনাদের যদি ক্রপ করার প্রয়োজন হয় তাহলে আপনারা ক্রপ করে নেবেন। তো নেওয়ার পরে এইভাবে ঠিক মারে ক্লিক করে দেবো, দেন হচ্ছে আমাদের ফটোটা যতটুকু লাগে ঠিক ততটুকু বসিয়ে দেবো, যাতে পাশে যাতে তার একটা জায়গা থাকে ওই পজিশনে, মিডল পজিশনে দিব। তারপর হচ্ছে সেমভাবে সেকেন্ড ফটোটার জন্য ইম্পোর্টে যাব, দেন হচ্ছে আপনার যেখানে আপনার যেই পিকচারটি পছন্দ হয় আপনি ওই পিকচারে জাস্ট এখানে অ্যাড করে দেবেন। তো এই পিকচারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এইটা দিয়ে আপনারা পিকচারটা ছোটো বড় করে নিতে পারেন ঠিক যতটুকু লাগে। তো এইভাবে দিয়ে আপনারা হচ্ছে দুইটা ফটো মানে এক ফ্রেমে আনবেন। তো একটু সুন্দর করে নেবেন, আমার একটু টাইম লাগবে যেহেতু এটা হচ্ছে মানে যেদিকে যায় আর কি আপনার পজিশন মতো বসিয়ে নেবেন। তো এইভাবে টোটাল হচ্ছে আপনার 5টা ফটো মানে হচ্ছে আপনি এক ফ্রেমে নিয়ে আসবেন। তো 5টা ফটো এইভাবে নিয়ে আসবেন। আমি যেহেতু একটা দিয়ে আপনাকে দেখাচ্ছি, একটা দিয়ে সব করে দেয় একই ব্যাপার। তো আপনারা এইভাবে সব করে 5টা করে নেবেন। তো নেওয়ার পর এখানে আমরা হচ্ছে এই সেভ করার জন্য এখানে ক্লিক করবো, দেন সেভ অ্যাজ ইমেজ, তারপর হচ্ছে এখানে সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারি সেভ হয়ে আমাদের হচ্ছে কিন্তু হচ্ছে সেভ হয়ে গেছে। তো আমাদের 5টা ফটো যদি হচ্ছে এক ফ্রেমে এডিট করা কমপ্লিট হয়ে যায়, আমরা এখন কী করবো, সরাসরি CapCut অ্যাপটি ওপেন করবো। এটা যদি না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আপনার ফোন থেকে CapCut অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে প্লাস এখানে নিউ প্রজেক্ট ক্লিক করবেন। দেন এখানে টোটালি আপনি হচ্ছে 15টা পিকচার সিলেক্ট করবেন। আপনার 5টা সিঙ্গেল 5টা হচ্ছে আপনার যেই 5টা হচ্ছে আপনি এক ফ্রেমে আনছেন ওই 5টা টোটালি হচ্ছে 15টা পিকচার। তো আমি হচ্ছে আমার মতো 15টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু এখানে 15টা পিকচার সিলেক্ট করা শেষ, তো আমি হচ্ছে অ্যাডে ক্লিক করব। তো আপনারা এইভাবে অ্যাডে ক্লিক করে দেবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, এইখানে দেখেন এই পিকচারগুলো কিন্তু আমাদের ফুল স্ক্রিনে। তো জাস্ট আমরা পিকচার উপর ক্লিক করবো, দেন হচ্ছে এইভাবে ফুল স্ক্রিন করে নেব। তো যেইগুলো পিকচারগুলো আমাদের হচ্ছে ফুল স্ক্রিন থাকবে না, আমরা হচ্ছে সেমভাবে এইগুলোকে ফুল স্ক্রিন করে নেব। দেখেন এটাও কিন্তু নাই। তো আমরা নিজে থেকে এইভাবে সবকটা করে নেব। তো সব করে যদি আমার ফুল স্ক্রিন হয়ে যায়, তো আমরা এন্ডিংয়ে একটা ওয়াটারমার্ক পাবো। এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে আমার ডিলিট হয়ে যাবে। কিন্তু আগে বলছি এটা কিন্তু অনেক একটু টাইমের ব্যাপার, যেহেতু আমাদের হচ্ছে ভিডিওটা একটু ইউনিক করতে গেলে একটু টাইম ব্যয় করতে হবে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সব কিছু ফলো করতে হবে। এখানে হচ্ছে টাইমিংটা সেট করতে হবে। এর আগে হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে অডিও মানে সাউন্ড অ্যাড করতে হবে। এই সাউন্ডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সাউন্ড অ্যাড করার জন্য অডিও অপশনে চলে যাবেন, যাওয়ার পর হচ্ছে এক্সট্রাক্টে ক্লিক করবেন। এক্সট্রাক্ট। তো আমরা হচ্ছে একটা ভিডিও থেকে জাস্ট সাউন্ডটাকে কপি করবো। আমরা হচ্ছে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা ইনপুট সাউন্ড অনলি। তো আমরা জাস্ট এইভাবে ক্লিক করবো, আমাদের সাউন্ডটা এই জায়গায় হচ্ছে ইনপুট হয়ে যাবে। তো যেহেতু আমাদের এখন টাইমটা সেট করতে হবে, এখানে কত সেকেন্ডে থাকবে আর কি। তো এখানে আমাদের হচ্ছে প্রথমটা আর কি যেটা থাকবে, প্রথমটা হচ্ছে 0.6-এ থাকবে, না সরি প্রথমটা হচ্ছে 0.6। তো আমরা এখানে হচ্ছে টাইমটা সেট করবো কীভাবে, অনেকে বলে ভাই এটা তো হচ্ছে না। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে 0. এখানে দেখেন ওই যে উপরে এখানে হচ্ছে সেকেন্ড কাউন্টডাউন হচ্ছে। তো এভাবে আপনারা 0.7 আছে, এখন 0.6। তো আমরা একটু জুম করে নিব যাতে আমাদের একটু মানে সুবিধা হয়। তো তারপরটা হচ্ছে আপনার এখানে 0.5, তারপরটা হচ্ছে এখানে
এইভাবে সেমভাবে আপনি এখানে ফটোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এইভাবে 0.5। তো এইভাবে আপনারা এখানে মানে যতগুলো আর কি আছে যে কোনটা কত সেকেন্ড এখানে আপনারা লেখা দিয়ে দিচ্ছে, আপনারা আপনাদের মতো করে নেবেন, যেহেতু হচ্ছে একটা একটা করে দেখাতে গেলে অনেক টাইমের ব্যাপার। তো আমাদের কিন্তু সব কয়টা হচ্ছে কমপ্লিট। আমি এখানে আপনার যে পিকচারের নাম্বারিংয়ের সাথে আমি হচ্ছে কত সেকেন্ড করে দিবেন আমরা হচ্ছে ওটা উল্লেখ করে দিচ্ছি, আপনারা ওইভাবে করে নেবেন। তো নেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্টগুলো অ্যাড করতে হবে। এর জন্য আমরা হচ্ছে প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে যাবো, দেন হচ্ছে চলে যাবো কম্বোতে। তো কম্বোতে যাওয়ার পর এখানে আপনি কিছুটা সাইডে স্ক্রলিং করবেন, দেন হচ্ছে এখানে ইফেক্টগুলো দেখতে পাবেন, যেহেতু অনেক ইফেক্ট আমি একটু খুঁজে নিচ্ছি আপনার। তো এখানে হচ্ছে পেন্ডুলাম যে 1, এখানে 1 2 1 একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2 সিলেক্ট করবেন। তো প্রথমটা হচ্ছে 1 সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এখানে দ্বিতীয় নাম্বার পিকচারে যাওয়ার পর হচ্ছে এবার 2, যদি প্রথমটা 1 করেন তারপরটা 2, যদি প্রথমটা 2 করেন তাহলে 1, মানে তারপরটা হচ্ছে 2, এইভাবে করবেন। তো হচ্ছে করার পর এখন আমরা যে থার্ড নাম্বার পিকচার, এখানে কিন্তু অন্য একটা অ্যানিমেশন হবে। তো থার্ড নাম্বার পিকচারে ক্লিক করব, ক্লিক করার পর এইখান থেকে আমরা এই যে জুম 1 যে ইফেক্টটা, তো জুম 1 ইফেক্টটা সিলেক্ট করে দেব। তো দেওয়ার পর এখন আমরা এখানে আরেকটা ইফেক্ট দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে এইখানে আমরা স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা হচ্ছে এখানে ইফেক্ট বলে একটা অপশন পেয়ে যাবো, ইফেক্টে যাওয়ার পর এখানে ট্রেন্ডিংয়ে পাবো অথবা মুডেও পাবো আমরা। তো আমরা ট্রেন্ডিং থেকেই নিচ্ছি। তো এখানে দেখবেন যে হচ্ছে এই যে তো এই ইফেক্টটা, তো এই ইফেক্টটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে টিক মারে ক্লিক করে দিবেন, দিলে আপনার প্রথম পিকচারটা যতটুকু ঠিক এই পর্যন্ত। তো দেখছেন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু তৈরি করতে অনেকটা টাইম লাগছে। তো আমি যদি মানে এরকম যে ইফেক্টগুলো প্রত্যেকটাতে সেম ইফেক্ট হবে, আপনি জাস্ট এই পিকচারগুলোতে 1 2 3-এ যেরকম হয়েছে প্রত্যেকটা হচ্ছে 3 নম্বর, মানে এরকম 1 2 আবার যে 3 প্রত্যেকটাতে একই ইফেক্ট। তো আমরা হচ্ছে এইভাবে ইফেক্টগুলো অ্যাপ্লাই করে নেব। তো আমাদের কিন্তু প্রত্যেকটাতে ইফেক্ট দেওয়া শেষ, আমরা জাস্ট এখন হচ্ছে ভিডিওটাকে প্লে করব। তো দেখেন হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে অনেক সুন্দরভাবে ভিডিওটা প্লে হচ্ছে। দেখেন কিন্তু আপনার হচ্ছে জাস্ট একটু টাইমের ব্যাপার, টাইম নিয়ে করলে কিন্তু অনেকটা সুন্দরভাবে আপনারা মেকিং। আমি সাউন্ডটা হাইড রাখছি, যদি কপিরাইটের একটু সমস্যা হয়, যেহেতু ইউটিউবে আপলোড করা হবে। তো এখন দেখেন কিন্তু সব কিছু আমার ভিডিওটা কমপ্লিট, জাস্ট আপনারা একটু টাইম নিয়ে করবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মানে সমস্যাটি একটু উল্লেখ করবেন, তাহলে যাতে মানে বুঝিয়ে দিতে পারি। তো আশা করছি সমস্যা হবে না। আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন কিন্তু মানে বিশেষত আপনি হচ্ছে ফলো করবেন আর একটু টাইম নিয়ে একটু এডিটটা করবেন। তো আমরা হচ্ছে সর্বশেষ এখানে সাউন্ড সব কিছু কমপ্লিট, ভিডিওটা আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবো এখন, দেওয়ার জন্য প্রস্তুত। তো আমরা জাস্ট এখন এই যে ভিডিওটা সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবো, দেন হচ্ছে রেজুলেশন ফ্রেম রেট, যেহেতু আমাদের কোনো কিছু লাড়াচাড়ার দরকার নেই, আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেবো আমাদের ভিডিওটা সেভ হওয়ার জন্য। তো পারফেক্টলি আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে আমাদের হচ্ছে এসডি কার্ডে। তো যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।